ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মংলায় 10 নম্বর বিপদ সংকেত এখনো বহাল রয়েছে। এরই মধ্যে বৃষ্টি সহ দমকা বাতাস বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ওসি আজাদ কবির রবিবার দুপুরে জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। পানির চাপ আরো বাড়বে, তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি। আজাদ কবির আরো বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে মংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। তিনি বলেন, ঝুঁকি এড়াতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনার জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি। মংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, রেমাল মংলা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আসতে পড়বে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।